आसमा बारे अमानत न तवानस्त कशीद, आसमा बारे अमानत न तवानस्त कशीद, कुराए फाल बना में मने दीवाना जदन। ওই লটারির ভিতরে তুই মুসলমানের বাচ্চার নাম উঠছে, এই জন্য তোরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুসলমান আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছে, একটা মুসলমান মায়ের কোলে দুনিয়াতে পাঠাইছে। ইচ্ছা করলে আল্লাহ তোরে হরেশচন্দ্রর ঔরসেও পাঠাইতে পারতেন, সীতা রানীর কোলেও পাঠাইতে পারতেন, তখন তুই আলহামদুর সন্ধান পাইতি না, কুলহু আল্লাহর সন্ধান পাইতি না। আল্লাহ পাক এমনভাবে তোকে দুনিয়াতে পাঠাইছে যাতে তুই আলহামদুর সন্ধানটা পাইতে পারিস, কুলহু আল্লাহর সন্ধানটা পাইতে পারিস, কারণ ওই কোরআনওয়ালাদের লটারির মধ্যে তোর নাম আছে। মুসলমানের বাচ্চা কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাইয়া, কিয়ামত পর্যন্ত সারা হায়াত যদি সেজদায় পড়ে থাকো, তারপরেও শুকর আদায় করলে শেষ হবে না। কোরআনটা যে তোমার বাগে পড়লো, আলহামদুলিল্লাহ যে তোমার বাগে পড়লো, কুলহু আল্লাহ যে তোমার বাগে পড়লো, এই কথাটা তুমি কেন বুঝলা না? কোরআনের চেয়ে বড় আর কোনো নেয়ামত নাই, কোরআনের চেয়ে বড় আর কোনো দৌলত নাই। এই জন্য আল্লাহ পাক আর রহমান বলিয়া কয় আল্লামাল কোরআন। ও দুনিয়ার মানুষ বুঝো, আমি তোমাদেরকে অনেক দয়া করছি, তোমাদেরকে অনেক রহমত দান করছি, অনেক অনুগ্রহ প্রদান করছি, সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় রহমত কোরআন। এবারে একটু বুঝে থাকলে কইবেননি, কইবেননি, কইবেননি আমার ভাইয়েরা দুস্তাবাব। কোরআন যদি আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া হয়, যেই মানুষগুলা, যেই ছাত্রগুলা, যেই ছেলেগুলা সরাসরি মাদ্রাসায় ভর্তি হইয়া সরাসরি কোরআন পড়ে, কোরআন শিখে, কোরআনের জ্ঞান অর্জন করে, এরা কি আল্লাহ পাকের সবচেয়ে বড় অনুগ্রহ প্রাপ্ত কিনা? হ্যাঁ, সবচেয়ে বড় অনুগ্রহ প্রাপ্ত কিনা? এই অনুগ্রহের সাথে কোটি কোটি টাকা লাগবে, বড় বড় পদ লাগবে, বড় বড় সার্টিফিকেট লাগবে। আপনি প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, ক্যাবিনেট সদস্য, আপনি 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 এমপি, আপনি মন্ত্রী, আপনি ডিসি, আপনি এসপি, আপনি সচিব, আপনি ডিস্ট্রিক্ট জজ, আপনি উকিল, আপনি ব্যারিস্টার, আপনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কিন্তু কোরআনওয়ালার সাথে লাগবেন না। এই কথাটা এখন বুঝে আসবে না, কিয়ামতের ময়দানে যাইয়া বুঝবেন ইনশাআল্লাহ। মবি হাকির গদায়ান কেই কম, শাহান বে কমরো, খুসরুয়ান বে কোলাহান। কিয়ামতের ময়দানে প্রমাণ হবে কার সম্মান বেশি, কার সম্মান কম। কোরআনের চেয়ে বড় নিয়ামত আর কিছু? আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের কয়, ও বনি ইসরাইল, আমার নিয়ামতগুলা যেগুলা আমি তোমাদেরকে দান করছি, এগুলাকে তোমরা স্মরণ করো। এক নম্বর নিয়ামত হইল তাওরাত কিতাবটা যে তোমাদেরকে দিছি, তাওরাত কিতাবটা তোমাদেরকে দিছি। দুই নম্বর নিয়ামত এই ফেরাউনের দলের থেকে যে তোমাদেরকে আমি মুক্তি দিছি, ফেরাউনের দলের থেকে যে তোমাদেরকে আমি বাঁচাইছি। তিন নম্বর নিয়ামত আসমানের থেকে তোমাদের জন্য রেডিমেড খানা যে আমি নাজিল করছি, মান্না সালওয়া যে তোমাদেরকে খাওয়াইছি। এরকম হাজারো নেয়ামত, লাখো নেয়ামত তোমাদের উপরে আছে, তোমরা এই নেয়ামতগুলাকে স্মরণ করো। একটা সূক্ষ্ম কথা বুঝেন, আল্লাহ পাক এই কথা কয় কোন বনি ইসরাইলেরে? নবীজির যুগের বনি ইসরাইলেরে কয়, কিন্তু নিয়ামত যেগুলার কথা উল্লেখ করতেছে, এই নিয়ামতগুলা নবীজির যুগের ইয়াহুদিরা পাইছে নাকি আগের যুগের ইয়াহুদিরা পাইছে? হ্যাঁ, আগের যুগের ইয়াহুদিরা পাইছে। তাহলে বোঝা যায় আমার ভাইরা দোস্তাবাব, আল্লাহ পাক বনি ইসরাইলের বুঝাইতে চায়, ইয়া বনি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলা আবাইকুম ওয়া আজদাদিকুম। ও বনি ইসরাইল, তোমরা ওই সমস্ত নিয়ামতগুলার স্মরণ করো যেই নিয়ামতগুলা তোমাদের পিতৃপুরুষদের উপরে, তোমাদের বাপদাদাদের উপরে আমি নাযিল করছিলাম, তোমাদের বাপদাদাদেরকে আমি স্মরণ করছিলাম। যদি তোমরা বাপদাদার যোগ্য উত্তরসূরি হইয়া থাকো, তাহলে বাপদাদার উপরে আমার যে সমস্ত অনুগ্রহ সেগুলাকে তোমরা স্মরণ করো, সেগুলাকে কি করো? এবার বুঝি থাকলে বলেন না, সন্তান যদি বাপের যোগ্য উত্তরসূরি হয়, নাতি যদি দাদার যোগ্য উত্তরসূরি হয়,
তাহলে দাদার স্মৃতিগুলারে স্মরণ রাখে কিনা, বাপের স্মৃতিগুলারে স্মরণ রাখে কিনা? যেই সন্তান বাপের স্মৃতিগুলা স্মরণ রাখে না, বাপ চলছে এক পথে, সন্তান চলে আরেক পথে। দাদা চলছে এক পথে, পিতৃপুরুষেরা চলছে এক পথে, সন্তান চলে আরেক পথে। এই সন্তান এই উত্তরসূরি যোগ্য উত্তরসূরি না নালায়েক উত্তরসূরি? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই উত্তরসূরি তো অযোগ্য উত্তরসূরি, এটা তো কুলাঙ্গার উত্তরসূরি, এটা তো কুলাঙ্গার সন্তান, কুলাঙ্গার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বনি ইসরাইলের কয়, ও বনি ইসরাইল, তোমরা যদি আমার নবী মূসার যুগের সেই বনি ইসরাইলের আওলাদ হইয়া থাকো, সেই বনি ইসরাইলের বংশধর হইয়া থাকো, তোমাদের পিতৃপুরুষদের উপরে আমি যেই অনুগ্রহগুলা করছিলাম সেই অনুগ্রহগুলাকে স্মরণ করো। স্মরণ করি কি করবা? স্মরণ করি কি করবা? আল্লাহ কওয়া আউফু বিআহদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম। তোমাদের পিতৃপুরুষদের উপরে আমার যে দয়া, আমার যে অনুগ্রহ, আমার যে নিয়ামত, এগুলাকে স্মরণ করি। তোমাদের পিতৃপুরুষদের সাথে আমার একটা অঙ্গীকার হয়েছিল। আমার একটা কি হয়েছিল? অঙ্গীকার হয়েছিল। কি অঙ্গীকার হয়েছিল? আজকে তোমাদের সামনে আমার যেই বন্ধুটা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে শেষ নবী হিসাবে, সর্বশেষ নবী হিসাবে দুনিয়াতে আসবে, এই আলোচনা আমি তোমাদের পিতৃপুরুষদের যেই কিতাব তাওরাত, এই তাওরাতের মধ্যে আমি আলোচনা করছি। আমি আলোচনা করছি। তোমাদের পিতৃপুরুষদের সাথে আমার একটা অঙ্গীকার হয়েছিল, তারা আমার সাথে অঙ্গীকার করছিল যুগ যুগ ধরে, কাল কাল ধরে তারা এবং তাদের উত্তরসূরিরা যুগে যুগে কালে কালে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তসদিক করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে স্বীকৃতি দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধর্ম, যেই দিন, যেই ইসলাম নিয়ে আসবে, এই ইসলামের অন্তর্ভুক্ত হইয়া নবীর অনুসরণ করবে। এই কথা তাদের আমার সাথে অঙ্গীকার ছিল এবং আমিও তাদের সাথে অঙ্গীকার করছিলাম, যদি তারা আমার মুহাম্মদকে নবী হিসাবে স্বীকৃতি দেয়, আমার মুহাম্মদের ইসলামের অন্তর্ভুক্ত হয়, আমার মুহাম্মদের অনুসরণ যদি করে, তো আমি তাদেরকে জান্নাত দেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون. وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به
ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত সভাপতি, ওয়াজিবুল ইহতারাম গেরামি কদর হযরত উলামায়ে কেরাম, সমাবেত সর্বস্তরের দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় যুবক তরুণ ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, চৌমুহনী বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, চৌমুহনী পৌর ইমাম কমিটির শ্রদ্ধাভাজন আইম্মায়ে কেরাম, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার এহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 26শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে চৌমুহনী পৌর ইমাম কমিটির উদ্যোগে আয়োজিত চৌমুহনী মদন মোহন হাই স্কুল মাঠে অনুষ্ঠিতব্য এই ঐতিহ্যবাহী আজিমুশান মহতি তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার আগে আপনারা আমাদের বর্তমান বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, আমার অত্যন্ত মহব্বতের ছোট ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা মুশতাকুন নবী সাহেব দামাত বারাকাতুহুমের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর আপনারা শুনতেছিলেন, এবং আমার পরেও বর্তমান বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের হৃদয়ের স্পন্দন, লক্ষ লক্ষ মুসলমানের আধ্যাত্মিক রাহাবর বর্তমান নানুপুরের পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম উপস্থিত আছেন। হুজুরের মূল্যবান নসিহত শুনবেন এবং আখেরি মুনাজাতে হুজুরের সাথে অংশগ্রহণ করবেন। আমি আপনাদের সামনে আমার ধারাবাহিকতা রক্ষা করে সূরাতুল বাকারার 10 নম্বর রুকু আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আসলে
আমার বলতেও লজ্জা করে যে আমরা তো কোরআনে কারীমের তাফসীর করার মতো যোগ্যতা উপযুক্ততা আমাদের কাছে নাই। এখানে তাফসীর করছেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, এখানে তাফসীর করছেন হযরত মাওলানা জামাল উদ্দিন সন্দিফি রহমতুল্লাহ আলাইহি। আজকে ওনাদের বিয়োগের কারণে আমাদের মতো মানুষ এই মাইকের সামনে বসতে হইতেছে। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, নবীজির পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না, আসার নাই, সেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের কার্যক্রম কিয়ামত পর্যন্ত ধরে রাখবে নবীজির উম্মতের আলেমেরা। সেই দায়িত্বের খাতিরে অযোগ্য হইলেও গুনাহগার হইলেও মানুষ আমাদেরকে আলেম বলে। সেই দায়িত্ব পালনার্থে আপনাদের সামনে বসা। যদি আপনারা দোয়া করেন আল্লাহ পাকের রহমত শামেলে হাল হয় তো দু চারটা কথা কোরআনে কারীমের তেলাওয়াতকৃত আয়াতসমূহের আলোকে বলার আশাবাদী। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া বনি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। ইয়া বনি ইসরাঈল, ইয়া এটা আরবি গ্রামারের ভাষায় হরফে নেদা, অর্থাৎ সম্বোধনের শব্দ, ডাকার শব্দ। আমাদের বাংলায় বলি আমরা হেই, একদম নোয়াখালীর আঞ্চলিক ভাষায় এই মিয়া। আমরা সম্বোধন করি একজনের একজনে ডাকি, হে হে ভাই। এটা আরবিতে কয় ইয়া। বনি ইসরাইল, এই বনি শব্দটা এটা ইবনুন থেকে আসছে, ইবনুন থেকে। ইবনুন অর্থ ছেলে, সন্তান। আরেকটু ব্যাপক অর্থে বংশধর, আওলাদ। তা আরবি গ্রামার আপনারা বুঝবেন না, এখানে বনির মধ্যে ইয়া কোথার থেকে আসলো এটা আলেমে আলেমদের বুঝার বিষয়, এই জন্য বললাম না। আপনারা শুধু এতটুক বুঝেন আমাদেরকে বনি আদম বলা হয়। কি বলা হয়? বনি আদম। তো বনি আদম শব্দের অর্থ কি বলেন? বনি আদম, আদমের সন্তান, আদমের আওলাদ, আদমের বংশধর। আপনারা আমাকে একটু বলেন, আপনারা কি আদমের বংশধর না বানরের বংশধর? এখন আমাদের দেশে তো মানুষ কতগুলো আছে, এরা বলে মানুষ নাকি বানরের আওলাদ বলে। জি, মানুষ নাকি কিসের আওলাদ? বানরের আওলাদ। বানরের আওলাদ যে বলে সে হইতে পারে, আমরা কিন্তু বানরের আওলাদ না, আমরা আদমের আওলাদ। কার আওলাদ? আদমের আওলাদ। তো বনি আদম অর্থ যদি আদমের আওলাদ, আদমের সন্তান, আদমের বংশধর হয়, এবার বলুন বনি ইসরাইল অর্থ কি? ইসরাইলের আওলাদ, ইসরাইলের সন্তান, ইসরাইলের বংশধর। তা এখন আদমেরও তো আমরা সবাই চিনি আলাইহিস সালাম, উনি আমাদের আদি পিতা। ইসরাইল উনি কে? ইসরাইল এটা ইব্রানি ভাষার একটা শব্দ, গায়রে আজমি, গায়রে আরবি, অনারবি একটা শব্দ ইসরাইল। ইসরা শব্দের অর্থ হইল আব্দুল আরবিতে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে বলছেন, ফাজাবরুন ওয়া মিকুন ওয়া সারাফুন আব্দুন ওয়া ইলুন আল্লাহ। এটা বুখারী শরীফের ইবারত। ইসরা শব্দের অর্থ হলো আব্দুল, আর ইলুন হলো আল্লাহ। ইব্রানি ভাষায় ইসরাইল
আরবি ভাষায় আব্দুল্লাহ, বাংলা ভাষায় আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। এই ইসরাইল এটা হযরত ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম। ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম। কেউ কেউ বলে, সমস্ত মুফাসসিরিন না, কেউ কেউ বলে যে আমাদের নবীজি ছাড়া আর কোন নবীর একাধিক নাম নাই, শুধু ইয়াকুব আলাইহিস সালামের দুইটা নাম আছে। দুইটা নাম আছে, আর কোন নবীর একাধিক নাম নাই। কয়েকজন নবীর একাধিক নাম দেখতে দেখা যায়, কিন্তু আসলে সেগুলা নাম না, সেগুলা সিফাত। তো হযরত ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম ইসরাইল। আদম আলাইহিস সালামের সন্তানদেরকে যেমনি ভাবে বনি আদম বলা হয়, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে, বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। বনি ইসরাইল। এখানে আমাদের একটা জিনিস বুঝার আছে, এই বনি ইসরাইল যে মানুষগুলা, এগুলার মধ্যে হাজার হাজার নবী দুনিয়াতে আসছে, হাজার হাজার। ওনাদেরকে আম্বিয়ায়ে বনি ইসরাইল বলা হয়। আম্বিয়ায়ে বনি ইসরাইল। তোর মধ্যে দুইজন নবী বেশি প্রসিদ্ধি লাভ করছে। একজন হইল তাওরাত কিতাবের মালিক, আর একজন হইল ইনজিল কিতাবের মালিক। তাওরাত কিতাবের মালিক হইলেন হযরতে মূসা আলাইহিস সালাম, আর ইনজিল কিতাবের মালিক হইল হযরতে ঈসা আলাইহিস সালাম। এই দুই উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত, এদের নাম হইল ইহুদি, আর ঈসা আলাইহিস সালামের উম্মত, এদের নাম হইল খ্রিস্টান। এদের নাম কি? খ্রিস্টান। কোরআনের মধ্যে আল্লাহ পাক এদের দুই দলকে আরো দুইটা নামে আখ্যায়িত করছেন। এক দলকে আখ্যায়িত করছেন আল মাগদুবি আলাইহিম, আরেক দলকে আখ্যায়িত করছেন আদ-দাল্লিন। বুঝে থাকলে বলুন, এই দুইটা শব্দ আপনারা কোরআন শরীফের মধ্যে পাইছেন? পড়েন কোথায়? কোন সূরায়? সূরায়ে ফাতিহায়। মাশাআল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম পড়েন তো? এই আল মাগদুবি আলাইহিম কারা? ইহুদি। আল মাগদুবি আলাইহিম কারা? ইহুদি। ওয়ালাদ-দাল্লিন, এ আদ-দাল্লিন কারা? এরা হলো খ্রিস্টান। এরা হলো কি? খ্রিস্টান। ইহুদি আর খ্রিস্টান, এদের যৌথ নাম, সমন্বিত নাম হইল বনি ইসরাইল। সমন্বিত নাম বনি ইসরাইল। এখন বুঝে থাকলে বলুন, এই বনি ইসরাইল আমাদের বর্তমান যুগে আছে না নাই? কারা তারা? ইহুদি আর খ্রিস্টান। ইহুদি আর খ্রিস্টান। এই বনি ইসরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল নি? যেই যুগে কোরআন নাজিল হইছে, ওই যুগে বনি ইসরাইল ছিল নি? কারা তারা? ইহুদা, খ্রিস্টান। এদের দুই দলের মধ্যে নিকৃষ্টতম চরিত্রের অধিকারী হল ইহুদি। নিকৃষ্টতম চরিত্রের অধিকারী কে? ইহুদি। মিথ্যা বলার ওস্তাদ, মিথ্যা বলার ওস্তাদ, ষড়যন্ত্র করার ওস্তাদ, মানুষ খুন করার ওস্তাদ, মানুষ মারিয়া ইনাইয়া বিনাইয়া দায় দায়িত্বটা অন্যের গাড়ে চাপাইয়া দেওয়ার ওস্তাদ ইহুদি। এদের সূচনার যুগ হযরত মূসা আলাইহিস সালামের যুগ। ওই যুগে ইহুদিদের যে অভ্যাসগুলা ছিল, একটু আগে যে আমি বললাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইহুদিদের মধ্যে ওই অভ্যাসগুলা ছিল, এবং বর্তমান যুগের ইহুদিদের মধ্যে এই অভ্যাসগুলা আছে। এখনো ইহুদিদের মধ্যে এই অভ্যাসগুলা কি আছে? ইহুদি গোষ্ঠী মানুষের ধোঁকা দেওয়ার ওস্তাদ। ধোঁকা দেওয়ার কি ওস্তাদ। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, বিশেষ করে মুসলমানদেরকে ধোঁকা দিয়া নিজেদের স্বার্থ হাসিল করার ওস্তাদ। একটু আপনারা যদি খেয়াল করেন, বাংলাদেশের মুসলমানেরা একটু যদি খেয়াল করেন, আপনাদের চোখ খুলে যাবে। বর্তমানেও এই ইহুদির গোষ্ঠী, এই ইহুদির দালালেরা বাংলাদেশের মুসলমানকে ধোঁকা দিয়া নিজেদের স্বার্থ হাসিল করার পায়তারায় লিপ্ত। বর্তমানেও
মনে হয় যেন কুরমা খাতুর, মনে হয় যেন বিরাট বন্ধু, মনে হয় যেন বিরাট শুভাকাঙ্ক্ষী, মনে হয় যেন বিরাট হিতাকাঙ্ক্ষী, মনে হয় যেন দেশ এবং জাতির কল্যাণকামী। আসলে কিন্তু ইহুদির এজেন্ট, আসলে ইহুদির এজেন্ট। একটু নুনের থেকে চুন খসলে ঢাকার উপরে বোম মারতে একটুও দ্বিধাবোধ করবে না। আর বেশি বললাম না, আর বেশি বললে আমার তফসিরের ব্যাঘাত হবে। মুসলমান সজাগ, সচেতন। কোন অবস্থায় ইহুদির গোষ্ঠী গোলা পানিতে মাছ শিকার করতে যেন না পারে, পানি গোলা করি নিজেদের স্বার্থ হাসিল করতে যেন না পারে, কোন দালালকে এই কাজে ব্যবহার যেন করতে না পারে। বাংলাদেশের মুসলমান ইহুদির কোন দালালকে সমর্থন যেন না করে। ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল। আল্লাহ পাক বলেন হে বনি ইসরাইল। এরা যদি জঘন্য না হইতো, মনোযোগ আসেনি, এরা যদি জঘন্য না হইতো, হ্যাঁ, এরা যদি জঘন্য না হইতো, তা আল্লাহ পাক নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহর বান্দাদেরকে দিয়া এই দোয়া কেন করাইতো? কথা কয় না। এরা যদি জঘন্য না হইতো, তা আল্লাহ পাক নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহর বান্দাদেরকে দিয়া এই দোয়া কেন করাইতো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, আল্লাহ, আপনি আমাদেরকে ইহুদি আর খ্রিস্টানের পথের প্রতীক বানাইয়েন না। আল্লাহ আমাদেরকে ইহুদি আর খ্রিস্টানের অনুসারী বানাইয়েন না। কিন্তু আফসোস, আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান দাবি করি, মুসলমান একটা সুন্দর আরবি কোরআনের নাম বহন করি, এমনি ঘর থেকে বাইর হলে ইহুদির অনুসরণ ছাড়া পেটের ভাত হজম হয় না। জি, ঘর থেকে বাইর হলে ইহুদিবাদের সমর্থন ছাড়া পেটের ভাত হজম হয় না। ইয়া বনি ইসরাইল, আল্লাহ পাক বলেন হে বনি ইসরাইল, হে বনি ইসরাইল বলিয়া আল্লাহ পাক কাদেরকে সম্বোধন করলেন? এটা কি? কোরআন। তো ইয়া বনি ইসরাইল কার বাণী? আল্লাহর বাণী। এটা আল্লাহ পাক এই ইয়া বনি ইসরাইল বলিয়া কোন যুগের ইহুদিদেরকে সম্বোধন করতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইহুদিদের। কোরআন নাযিল হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বনি ইসরাইল ইহুদি, বনি ইসরাইল ইহুদি। এই ইহুদিরকে আল্লাহ পাক সম্বোধন করতেছেন ইয়া বনি ইসরাইল, অর্থাৎ হে মদিনার ইহুদিরা, হে মদিনার ইহুদিরা। আল্লাহ পাক বলেন উযকুরু, উযকুরু বহুবচনের শব্দ, নির্দেশবাচক। তোমরা স্মরণ করো, তোমরা কি করো? স্মরণ করো। ভাই, স্মরণটা দুই প্রকার, স্মরণটা দুই প্রকার। একটা স্মরণ হইল জিক্রুল কলব, একটা স্মরণ হইল জিক্রুল কলব। এটার বিপরীত শব্দ হইল নেসিয়ান। এটার বিপরীত শব্দ কি? নেসিয়ান। অন্তরের দ্বারায় স্মরণ করা, এটার বিপরীত শব্দ হইল ভুলে যাওয়া। এটার বিপরীত শব্দ কি? ভুলে যাওয়া। তোমরা স্মরণ করো অর্থাৎ ভুলে যাইও না, অর্থাৎ ভুলে যাইও না। আরেকটা স্মরণ হলো জিক্রুল লিসান, মুখের দ্বারায় স্মরণ করা, মুখের দ্বারায় স্মরণ করা। এটার বিপরীত শব্দ হলো ইনসাত। এটার বিপরীত শব্দ কি? ইনসাত। ইনসাত অর্থ চুপ থাকা। ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ পাক বলেন হে আমার বান্দাগণ, তোমাদের সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত হয়, তোমরা কোরআনে কারীমের তেলাওয়াত গভীর মনোযোগ সহকারে শোনো এবং খামোশ থাকো, চুপ থাকো। এতে উপকার কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হবে।
তাহলে জবানের দ্বারায়, জিহ্বার দ্বারায়, মুখের দ্বারা যেই স্মরণ করা হয়, এটার বিপরীত শব্দ হলো চুপ থাকা। বিপরীত শব্দ কি? চুপ থাকা। হে মানুষ, তোমরা স্মরণ করো, স্মরণের জায়গায় স্মরণ করো, কথা বলার জায়গায় কথা বলো, কথা বলার জায়গায় চুপ থাকিও না। কথা বলার জায়গায় যে চুপ থাকে সে শয়তানে আখরাফ গুঙ্গা। এখন আমরা মৌলবী কতগুলো আছি, কথা বলার জায়গায় চুপ থাকি, কথা বলার জায়গায় চুপ থাকি। কি কারণে? ভয়ে, লোভে, ভয়ে, লোভে, কোনো কিছুর লালসায় আর কারো ভয়ে আমরা যেখানে কথা বলার দরকার সেখানে কথা বলি না। ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন উযকুরু, তোমরা স্মরণ করো। তোমরা কি করো? কি স্মরণ করবা? নি'মাতি আল্লাতি আন'আমতু আলাইকুম, নি'মাতি আল্লাতি আন'আমতু আলাইকুম। হে বনি ইসরাইল, তোমরা আমার ওই সমস্ত অনুগ্রহগুলাকে স্মরণ করো, আমার ওই সমস্ত নেয়ামতগুলাকে স্মরণ করো, যেই নেয়ামতগুলা দ্বারা আমি তোমাদেরকে পুরস্কৃত করেছি, যেই অনুগ্রহগুলা আমি তোমাদেরকে প্রদান করেছি, ওই অনুগ্রহগুলাকে তোমরা স্মরণ করো। একটা সূক্ষ্ম কথা আছে, মনোযোগ না হইলে বুঝবেন না। এখানে আল্লাহ পাকের নেয়ামত বলতে কি বুঝাইছেন? আল্লাহ পাকের নেয়ামত বলতে বুঝাইছেন, এক নম্বর নেয়ামত হলো তোমাদেরকে যে আমি তাওরাত কিতাব দান করছি। মনোযোগ আছে? তোমাদেরকে যে আমি তাওরাত কিতাব, আপনার তাফসীর খুলি দেখেন, যদি আমার ভুল হয় এই মঞ্চে উল্টাপাল্টা বলার সুযোগ আসেনি। আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের নেয়ামত বনি ইসরায়েলের উপর সবচেয়ে বড় নেয়ামত, তাদেরকে আল্লাহ পাক তাওরাতের মালিক বানাইছেন। আল্লাহ পাক তাওরাত কিতাবটা তাদের ভাগে দিয়েছেন। আমার ভাইরা দোস্ত আহবাব, একটা সূক্ষ্ম কথা বুঝেন চৌমনিবাসী, যদি তাওরাত কিতাব নাজিল করা বনি ইসরায়েলের জন্য সবচেয়ে বড় নেয়ামত হয়, তো কোরআনে কারীম নাজিল করা উম্মতে মুহাম্মদিয়ার জন্য সবচেয়ে বড় নেয়ামত নয় কি? সবচেয়ে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের শুরুতে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান অর্থ কি? অপরিসীম দয়ালু, যার দয়ার কুল কিনারা নাই, যার দয়ার সীমা রেখা নাই। আল্লাহ কয়, বান্দা আমি তোমাদের উপরে অনেক দয়া করছি, অনেক অনুগ্রহ করছি, তবে যত দয়া তোমাদেরকে মায়ের পেটের থেকে কবরের পাড় পর্যন্ত আমি যত দয়া করছি, সবচেয়ে বড় দয়া হইল কোরআনটা যে তোমার ভাগে দিছি। আল্লামাল কোরআন। ও চুমনিবাসী ভাইয়েরা, দুনিয়ার সব কিছু মূল্য বুঝলেন, সব কিছুর মজা পাইলেন, ব্যবসার মজা পাইলেন, চাকরির মজা পাইলেন, রাজনীতির মজা পাইলেন, ক্ষেত কৃষির মজা পাইলেন, সব কিছুর মজা পাইলেন, কিন্তু নিজের মূল্য নিজে কেন বুঝলেন না? নিজের জাতি সত্তা বোধ কেন আপনার কাছে আসলো না? মুসলমানের ছেলেরা, আল্লাহু আকবার, তুমি যত খারাপ হও না কেন, তুমি বেনামাজি হইলেও, বেরোজাদার হইলেও, তুমি ইয়াবাখোর হইলেও, তুমি রাতভর রাত্রে 3টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলিয়া সজাগ থাকো। হ্যাঁ হ্যাঁ, এত কম নেই। সুমনি ফ্রি ফায়ারের প্লেয়ার নাই। সুমনির ছেলেরা ভালো, তো একদম ভালো, ফেরেশতার মতো বালা। এগুলা ফ্রি ফায়ার ফ্রি ফায়ার চিনিও না। হ্যাঁ, চিনেনি? মা আল্লাহ সবা, ফ্রি ফায়ারের নেশা মদের নেশার থেকেও খারাপ, ফ্রি ফায়ারের নেশা ইয়াবার নেশার থেকেও খারাপ। আমার বেয়েরা দোস্ত আহবাব, একটা ইয়াবাখোর পোলারে বাপে যদি ইয়াবা খেতে বারণ করে তো বাপের বুকে পিস্তল ধরে না, কিন্তু একটা ফ্রি ফায়ারের প্লেয়ারের বাপে যদি মানা করে বাপের বুকে পিস্তল ধরে। প্রমাণ আছে আমার কাছে, আমার কাছে প্রমাণ আছে। মুসলমানের ছেলেরা, তুমি যত খারাপ হও না কেন, তুমি জানো না তোমার দাম যে কত বেশি, কারণ তুমি কোরআনওয়ালা। তুমি কি কেমনে কোরআনওয়ালা? আমাদের দেশে হিন্দু আছে নি? হিন্দু, একটা হিন্দুর নাম হরেশচন্দ্র দেবনাথ।
এই হিন্দুটার একটা ছেলের নাম রমেশ চন্দ্র, বয়স 15 বছর। কত বছর? 15 বছর। এই রমেশ চন্দ্র 15 বছর বয়সী পোলাটারে তুমি যাইয়া বলো না, এরে রমেশ, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটা একটু আমারে মুখস্থ শোনা। রমেশ কইব, কুল হুয়াল্লাহু আহাদ কোন জানোয়ারের নাম, আমি তো চিনি না। ঠিক না ভাই? ঠিক। আপনি যদি যাইয়া বলেন, এই রমেশ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই সূরা ফাতিহা আলহামদু সূরাটা আমার একটু মুখস্থ শোনা। রমেশে আপনারে বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা কি আমি তো জানি না, কিন্তু আমার একটা মুসলমানের বাচ্চা মাদ্রাসায় না পড়ুক, স্কুল কলেজে পড়ুক, লেখাপড়া একেবারে নাই, মূর্খ, আমার একটা মুসলমানের বাচ্চা নামাজ পড়ে না, রোজা রাখে না, এমনকি ইয়াবাও খায়, গাঞ্জাও খায়, তারেও যদি আপনি যাইয়া বলেন, এই আব্দুল করিম, সূরাতুল ইখলাসটা আমারে একটু মুখস্থ শোনা, সূরাতুল ফাতিহাটা আমারে একটু মুখস্থ শোনা, পারবে কি পারবে না? মুসলমানের বাচ্চা আলহামদু সূরা মুখস্থ পারবে কি পারবে না? কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ পারবে কি পারবে না? হরিশচন্দ্র পারেনি, রমেশে পারেনি। কারণটা কি? তুমি মুসলমানের বাচ্চা, তোমার ভাগে কোরআন, তার ভাগে কোরআন নাই। তুমি কি জানো, তুমি কি জানো তোমার ভাগে কোরআনটা কেমনে পড়ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া লটারি দিছে, লটারি, কার ভাগে কোরআন যাবে, কার ভাগে কোরআন যাবে না। এই লটারির মধ্যে কোরআনওয়ালাদের মধ্যে তোমার নাম উঠছে। आसमा बारे अमानत न तवानस्त कशीद, आसमा बारे अमानत न तवानस्त कशीद, कुराए फाल बना में मन दीवाना जदन। ওই লটারির ভিতরে তুই মুসলমানের বাচ্চার নাম উঠছে, এই জন্য তোরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুসলমান আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছে, একটা মুসলমান মায়ের কোলে দুনিয়াতে পাঠাইছে। ইচ্ছা করলে আল্লাহ তোরে হরেশচন্দ্রর ঔরসেও পাঠাইতে পারতেন, সীতা রানীর কোলেও পাঠাইতে পারতেন, তখন তুই আলহামদুর সন্ধান পাইতি না, কুল হুয়াল্লাহর সন্ধান পাইতি না। আল্লাহ পাক এমনভাবে তোকে দুনিয়াতে পাঠাইছে যাতে তুই আলহামদুর সন্ধানটা পাইতে পারিস, কুল হুয়াল্লাহর সন্ধানটা পাইতে পারিস, কারণ ওই কোরআনওয়ালাদের লটারির মধ্যে তোর নাম আছে। মুসলমানের বাচ্চা, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাইয়া, কিয়ামত পর্যন্ত সারা হায়াত যদি সেজদায় পড়ে থাকো, তারপরেও শুকর আদায় করলে শেষ হবে না। কোরআনটা যে তোমার ভাগে পড়লো, আলহামদুলিল্লাহ যে তোমার ভাগে পড়লো, কুল হুয়াল্লাহ যে তোমার ভাগে পড়লো, এই কথাটা তুমি কেন বুঝলা না? কোরআনের চেয়ে বড় আর কোনো নেয়ামত নাই, কোরআনের চেয়ে বড় আর কোনো দৌলত নাই। এই জন্য আল্লাহ পাক আর রহমান বলিয়া কয় আল্লামাল কোরআন। ও দুনিয়ার মানুষ বুঝো, আমি তোমাদেরকে অনেক দয়া করছি, তোমাদেরকে অনেক রহমত দান করছি, অনেক অনুগ্রহ প্রদান করছি, সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় রহমত কোরআন। এবারে একটু বুঝে থাকলে কইবেননি, কইবেননি, কইবেননি। আমার ভাইয়েরা দুস্তাবাব, কোরআন যদি আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া হয়, যেই মানুষগুলা, যেই ছাত্রগুলা, যেই ছেলেগুলা সরাসরি মাদ্রাসায় ভর্তি হইয়া সরাসরি কোরআন পড়ে, কোরআন শিখে, কোরআনের জ্ঞান অর্জন করে, এরা কি আল্লাহ পাকের সবচেয়ে বড় অনুগ্রহ প্রাপ্ত কিনা? হ্যাঁ, সবচেয়ে বড় অনুগ্রহ প্রাপ্ত কিনা? এই অনুগ্রহের সাথে কোটি কোটি টাকা লাগবে, বড় বড় পদ লাগবে, বড় বড় সার্টিফিকেট লাগবে। আপনি প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, ক্যাবিনেট সদস্য, আপনি 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 এমপি, আপনি মন্ত্রী, আপনি ডিসি, আপনি এসপি, আপনি সচিব, আপনি ডিস্ট্রিক্ট জজ, আপনি উকিল, আপনি ব্যারিস্টার, আপনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কিন্তু কোরআনওয়ালার সাথে লাগবেন না। এই কথাটা এখন বুঝে আসবে না, কিয়ামতের ময়দানে যাইয়া বুঝবেন ইনশাআল্লাহ। মবি হাকির গদায়ান কেই কম, শাহান বে কমরো, খুসরুয়ান বে কোলাহান। কিয়ামতের ময়দানে প্রমাণ হবে কার সম্মান বেশি, কার সম্মান কম। কোরআনের চেয়ে বড় নিয়ামত আর কিছু? আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের কয়, ও বনি ইসরাইল,
আমার নিয়ামতগুলা যেগুলা আমি তোমাদেরকে দান করছি এগুলাকে তোমরা স্মরণ করো। 1 নম্বর নিয়ামত হলো তাওরাত কিতাবটা যে তোমাদেরকে দিছি, তাওরাত কিতাবটা তোমাদেরকে দিছি। 2 নম্বর নিয়ামত এই ফেরাউনের দলের থেকে যে তোমাদেরকে আমি মুক্তি দিছি, ফেরাউনের দলের থেকে যে তোমাদেরকে আমি বাঁচাইছি। 3 নম্বর নিয়ামত আসমানের থেকে তোমাদের জন্য রেডিমেড খানা যে আমি নাজিল করছি, মান্না সালওয়া যে তোমাদেরকে খাওয়াইছি। এরকম হাজারো নেয়ামত, লাখো নেয়ামত তোমাদের উপরে আছে। তোমরা এই নেয়ামতগুলাকে স্মরণ করো। একটা সূক্ষ্ম কথা বুঝেন, আল্লাহ পাক এই কথা কয় কোন বনি ইসরায়েলের? নবীজির যুগের বনি ইসরায়েলের কয়, কিন্তু নিয়ামত যেগুলার কথা উল্লেখ করতেছে এই নিয়ামতগুলা নবীজির যুগের ইহুদিরা পাইছে নাকি আগের যুগের ইহুদিরা পাইছে? হ্যাঁ, আগের যুগের ইহুদিরা পাইছে। তাহলে বোঝা যায় আমার বেরাদুল সাহাব আল্লাহ পাক বনি ইসরাইলের বুঝাইতে চায়, ইয়া বনি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলা আবাইকুম ওয়া আজদাদিকুম। ও বনি ইসরাইল, তোমরা ওই সমস্ত নিয়ামতগুলারে স্মরণ করো যেই নিয়ামতগুলা তোমাদের পিতৃপুরুষদের উপরে, তোমাদের বাপদাদাদের উপরে আমি নাযিল করছিলাম। তোমাদের বাপদাদাদেরকে আমি স্মরণ করছিলাম। যদি তোমরা বাপদাদার যোগ্য উত্তরসূরি হইয়া থাকো তাহলে বাপদাদার উপরে আমার যে সমস্ত অনুগ্রহ সেগুলাকে তোমরা স্মরণ করো। সেগুলাকে কি করো? এবার বুঝি থাকলে বলেন না, সন্তান যদি বাপের যোগ্য উত্তরসূরি হয়, নাতি যদি দাদার যোগ্য উত্তরসূরি হয়, তাহলে দাদার স্মৃতিগুলারে স্মরণ রাখে কিনা, বাপের স্মৃতিগুলারে স্মরণ রাখে কিনা? যেই সন্তান বাপের স্মৃতিগুলা স্মরণ রাখে না, বাপ চলছে এক পথে, সন্তান চলে আরেক পথে। দাদা চলছে এক পথে, পিতৃপুরুষেরা চলছে এক পথে, সন্তান চলে আরেক পথে। এই সন্তান এই উত্তরসূরি যোগ্য উত্তরসূরি না নালায়েক উত্তরসূরি? আমার বেয়েরা দোস্তাবাব, এই উত্তরসূরি তো অযোগ্য উত্তরসূরি। এটা তো কুলাঙ্গার উত্তরসূরি, এটা তো কুলাঙ্গার সন্তান, কুলাঙ্গার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বনি ইসরাইলের কয়, ও বনি ইসরাইল, তোমরা যদি আমার নবী মূসার যুগের সেই বনি ইসরায়েলের আওলাদ হইয়া থাকো, সেই বনি ইসরায়েলের বংশধর হইয়া থাকো, তোমাদের পিতৃপুরুষদের উপরে আমি যেই অনুগ্রহগুলা করছিলাম সেই অনুগ্রহগুলাকে স্মরণ করো। স্মরণ করি কি করবা? স্মরণ করি কি করবা? আল্লাহ কওয়া আউফু বিআহদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম। তোমাদের পিতৃপুরুষদের উপরে আমার যে দয়া, আমার যে অনুগ্রহ, আমার যে নিয়ামত, এগুলাকে স্মরণ করি। তোমাদের পিতৃপুরুষদের সাথে আমার একটা অঙ্গীকার হয়েছিল। আমার একটা কি হয়েছিল? অঙ্গীকার হয়েছিল। কি অঙ্গীকার হয়েছিল? আজকে তোমাদের সামনে আমার যেই বন্ধুটা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে শেষ নবী হিসাবে, সর্বশেষ নবী হিসাবে দুনিয়াতে আসবে, এই আলোচনা আমি তোমাদের পিতৃপুরুষদের যেই কিতাব তাওরাত, এই তাওরাতের মধ্যে আমি আলোচনা করছি। আমি আলোচনা করছি। তোমাদের পিতৃপুরুষদের সাথে আমার একটা অঙ্গীকার হয়েছিল, তারা আমার সাথে অঙ্গীকার করছিল যুগ যুগ ধরে, কাল কাল ধরে তারা এবং তাদের উত্তরসূরিরা যুগে যুগে কালে কালে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তসদিক করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে স্বীকৃতি দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধর্ম, যেই দিন, যেই ইসলাম নিয়ে আসবে, এই ইসলামের অন্তর্ভুক্ত হইয়া নবীর অনুসরণ করবে। এই কথা তাদের আমার সাথে অঙ্গীকার ছিল এবং আমিও তাদের সাথে অঙ্গীকার করছিলাম, যদি তারা আমার মুহাম্মদকে নবী হিসাবে স্বীকৃতি দেয়, আমার মুহাম্মদের ইসলামের অন্তর্ভুক্ত হয়, আমার মুহাম্মদের অনুসরণ যদি করে, তো আমি তাদেরকে জান্নাত দেব। আমি তাদেরকে কি করব? জান্নাত দেব। ও মদিনার ইহুদিরা, মদিনার বনি ইসরাইলা, আজকে তোমাদের সেই অঙ্গীকার তোমরা পুরা করো, আমিও আমার অঙ্গীকার পুরা করব।
আউফু বিআহদি উফি বিআহদিকুম। ও ইহুদির গোষ্ঠী, তোমরা তোমাদের পূর্বপুরুষদের দেওয়া অঙ্গীকারটা, আমার সাথে যে অঙ্গীকার হয়েছে এটাকে তোমরা পূর্ণ করো। আমি তাদের সাথে যে অঙ্গীকার করছিলাম জান্নাত দেওয়ার অঙ্গীকার, এটাও আমি পূরণ করব। যদি তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানো, নবীজিকে যদি তোমরা তসদিক করো, নবীজির উপরে মিথ্যা আরোপ যদি না করো, নবীজির সাথে বেয়াদবি যদি না করো, নবীজির অনুসরণ যদি করো, তাহলে জান্নাত তোমাদের জন্য কনফার্ম। আমার ভাইরা দোস্ত আহবাব, যদিও মুখাতব খাস কিন্তু খেতাব আম। মুখাতব যদিও খাস কিন্তু খেতাব আম। আল্লাহ পাক নবীজির উম্মতদেরকে এই কথা বুঝাইতে চায়, ও আমার বন্ধুর উম্মতেরা, বনি ইসরায়েলের জন্য যদি এই হুকুম হয়, তোমাদের জন্য এই হুকুম। তোমরা আমার বন্ধুর উম্মতেরা যদি জান্নাতের কামনা করো, যদি জান্নাতের আশা অন্তরে লালন করো, তাহলে আমার বন্ধুর অনুসরণ করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হও, নবীজির আদর্শ অনুসরণ করো। খবরদার ইন্ডিয়া আর আমেরিকার অনুসরণ করিও না। কিও কথায় কথা আসবে না? হ্যাঁ, খালি কাগজের এক পৃষ্ঠা পড়লে হইব না, আর এক পৃষ্ঠা পড়তে হইব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো, মদিনার কামলিওয়ালার অনুসরণ করো। এই কথার মানে আমারে মদিনার পাগল বানাও, মদিনার কামলিওয়ালার পাগল বানাও। আমার আমেরিকারও দরকার নাই, আমার ভারতেরও দরকার নাই। আমার ভাইরা দোস্ত আহবাব, এখন তো আমাদের দেশের মানুষ তিন ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগে? তিন ভাগে। এক ভাগ ভারতমুখী, এক ভাগ কি মুখী? ভারতমুখী। ভারত ছাড়া আর বাংলাও বুঝে না, ভারতের বন্ধু মনে করে। ভারতের কি মনে করে? বন্ধু মনে করে। আর এক ভাগে কয় যে তোরা খারাপ, তোরা ভারত প্রেমিক হবি কেন? ভারত ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, দেশের দুশ্মন, জাতির দুশ্মন, দেশের স্বাধীনতার দুশ্মন, সার্বভৌমত্বের দুশ্মন। ভারত চায় বাংলাদেশটারে দখল করি করায়ত্ত রাজ্যে পরিণত করত। এই জন্য ভারতমুখী হওয়া যাবে না। আমি তোমারে জিজ্ঞেস করি, তাহলে তুমি কি? তুমি ভারতমুখী না এই কথা ঠিক, কিন্তু তুমি তো আমেরিকামুখী। তুমি কোন মুখী? আমেরিকামুখী। তাহলে ফাররা মিনাল মতর কাররা তাহাতাল মিজাব। তুমি বৃষ্টিতে ভিজে যেতেছ, এই জন্য বৃষ্টিতে ভিজার থেকে বাঁচার জন্য দৌড় দিছ। যাইয়া কোথায় দাঁড়াইলা? ঝর্ণার নিচে। এখন তো আরো ভালোভাবে ভিজবা, এখন তো আবার কি ভিজবা? ভালোভাবে ভিজবা। তুমি ভারতমুখী না, এটা ভালো, ঠিক আছে। ভারত ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, ভারত দেশের দুশ্মন, জাতির দুশ্মন। কিন্তু আমেরিকা কি মুসলমানের বন্ধু নেই? আমেরিকা কি ইসলামের বন্ধু নেই? আমেরিকা কি বাংলাদেশের বন্ধু নেই? আমার ভাইরা দোস্ত আহবাব, একটু নুনের থেকে চুন খসলে বাংলাদেশের মাথার উপরে বোমা নিক্ষেপ করতে একটুও তো চিন্তা করবে না। আমার ভাইরা দোস্ত আহবাব, একটুও তো দ্বিধাবোধ করবে না এটারে ফিলিস্তিন বানাইতে। দ্বিধাবোধ করব? অপেক্ষা করো না আমার মুসলমান ভাইয়েরা, অপেক্ষা করো না। সময় আসতেছে, যেই গতিতে মুসলমানেরা তোমরা চলতেছ, তোমাদের কপালে বোমা ছাড়া আর কিছু না। হ্যাঁ, আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই জন্য আমার দাদা পীর পটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে মুনাজাত ধরে কেনতেন, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। ইয়া আল্লাহ, আমারে তুমি আমেরিকা মুখী বানাইও না, আমেরিকা প্রীতি আমারে দিও না, লন্ডন প্রীতি আমারে দিও না। লন্ডন মুখী হওয়ারও আমার দরকার নাই, আমেরিকা মুখী হওয়ারও আমার দরকার নাই। আয় আল্লাহ, তুমি আমারে মদিনার পাগল বানিয়ে দাও। আমি আপনার ঘরে একটা দোয়া শিখে দিই, একটা দোয়া শিখে দিই। আপনারা যারা আলেম না, এই দোয়াটা একটা ছন্দ, একটা কি ছন্দ। এই ছন্দটা আলেমদের থেকে কোনো একজনের থেকে বাংলা উচ্চারণের লিখে নেবেন, লিখে মুখস্থ করবেন। এবার 5 ওয়াক্ত নামাজের পরে এই ছন্দটা পড়বেন দোয়া হিসাবে, না আমেরিকা না ভারত সে হো উলফত। আইওয়া, না আমেরিকা না ভারত সে হো উলফত,
হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ, আমার ভারত প্রীতিরও দরকার নাই, আমার আমেরিকা প্রীতিরও দরকার নাই, আমার ভারতের দালালিরও দরকার নাই, আমেরিকার দালালির দরকার নাই। আমি ভারতের দালালও পছন্দ করি না, আমেরিকার দালালও পছন্দ করি না। আমারে তুমি মদিনার কামলিওয়ালার পাগল বানাইয়া দাও, আমারে মদিনার কামলিওয়ালার অনুসারী বানাইয়া দাও। আপনারা মদিনার কামলিওয়ালার অনুসারী হইতে রাজি আছেন কিনা? কে কে রাজি আছেন? আল্লাহ কবুল ফরমান। না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি ইসরাইলদেরকে বলিয়া উম্মতে মুহাম্মদীরা বুঝায়, ও বনি ইসরাইল, তোমরা যদি আমার নবীর অনুসরণ করো, আমিও আমার ওয়াদা পূরণ করব, তোমাদেরকে জান্নাত দেব। নবীজির উম্মতকে আল্লাহ পাক বুঝায় আমার বন্ধুর উম্মতেরা। বনি ইসরাইলের সম্বোধনের মাধ্যমে তোমাদেরকেও আমি এই কথাটা বলতেছি, যদি জান্নাত চাও, অফুরন্ত নেয়ামতের ভান্ডার জান্নাতুল ফেরদাউসের অধিবাসী যদি হইতে চাও, তাহলে বিকল্প নাই, আমার বন্ধুর অনুসরণ করো। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার বন্ধুর সাজে সজ্জিত করো, আমার বন্ধুর রঙে রঙ্গিত করো। খবরদার মুনাফিকি তুনাফিকি করিও না, মুনাফিকি তুনাফিকি করিও না। যদি তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর রঙে রঙিন না হয়, তো তুমি গোড়ার ডিমনে জাতির রং পরিবর্তন করবা। যদি আমার কথা যুক্তিযুক্ত হয় তাহলে কেন মানবেন না? আর অযৌক্তিক যদি হয় তাহলে আমারে বুঝাইয়া দিবেন না কেন? আমার বেরা দোস্ত আবাব, বেহেশত পাওয়ার জন্য বিকল্প কোনো রাস্তা নাই। একমাত্র রাস্তা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। জি, আল্লাহু আকবার। আমার বেরা দোস্ত আবাব, আপনারা ঘর বাঁধেন যে ঘর, আগে কি বাঁধেন? ঘরের বিটা, ঘরের তারপরে কি করেন? খুঁটি খুঁটি লাগান, পিলার উঠান, তারপরে কি করেন? এবার ছাদ ঢালাই করেন। নিচের থেকে আগে না উপরের থেকে আগে? বিটি ছাড়া, পিলার ছাড়া ছাদ বানানো যাবে নি। ঠিক তদ্রুপ আমার ভাইয়েরা, আগে বিটি ঠিক করেন। বিটি কি? আপনার ব্যক্তি জীবনটাকে শুধরান, আপনার ব্যক্তি জীবনটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রঙে রঙিন করেন। এরপরে আপনার পারিবারিক জীবনটাকে শুধরান, আপনার পরিবারের মধ্যে পরিপূর্ণ ইসলাম ঢুকান, মদিনার ইসলাম ঢুকান, কামলিওয়ালার ইসলাম ঢুকান। তারপরে আপনি রাষ্ট্রীয় চিন্তা করিয়েন। আপনি তো উপরের দিক থেকে আগে ছাদ বানানোর চিন্তা করতেছেন, নিচে ঠিক নাই। নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বনি ইসরাইল, ভয় করলে আমারে করিবা, আর কেউ করি লাভ নাই। আর কাউকে ভয় করি লাভ নাই। আমেরিকায় তোমারে কি ইরবো? টুইন টাওয়ারে আক্রমণ যখন হয়েছে, হাতে নিজেই তো বুঝা প্লেন একখান লইয়া 40,000 ফুট উপরে চলে গেছে বাঁচার জন্য। আমি তো এই সময় কইছিলাম যে তুই পাগল বেড়া, তুই কোন দিকে গেলি? উপরের দিকে গেলি। তো মৌতের বুলেট আসে কোন দিক থেকে? উপরের দিক থেকে। তুই আরো আগাইয়ে না ধরা দিলি। যদি তোর বাপের ক্ষমতা থাকে তাহলে নিচের দিকে 40,000 ফুট যা। হ্যাঁ পারবো? আমার ভাইরা দোস্ত বাপ, আসল কথা হইল বাঁচার কোনো উপায় নাই। অতএব বাঁচার যখন উপায় নাই, যিনি বাঁচাবেন উনি হলেন আল্লাহ। আর মরার পরে যিনি বাঁচাবেন উনিও আল্লাহ। মরার পরে বাঁচানি বুঝেননি? কবরের ভিতরে লাথি আছে না নাই? এই লাথির থেকে বাঁচানেওয়ালা কে? না আপনার নেতা? নেতায় কবরে লাথির থেকে বাঁচাবেনি, সাপের থেকে বাঁচাবেনি, বিচ্ছুর থেকে বাঁচাবেনি। যদি বাঁচাইতো তাহলে কবরে মুর্দারের রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে নেতা বলা হইতো। কইতুন অন কর নিও না, কি কর? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই কথাটার অর্থ কি? আব্বা, আব্বারে, আপনি তো আমাদেরকে ছাড়ি চলে গেলেন আব্বা, কলিজা ফাটি যার। এখন রেওয়াজ অনুসারে আপনারে কবরে রাখি যাওয়া লাগে না, রাখিও তো পারিয়েন না।
কেমনে রাখি যাইতাম। যাই হোক, রাখি যখন যাইতেছি, বিসমিল্লাহ আল্লাহর নামের সাথে রাখলাম। আব্বা আপনারে আল্লাহর হাওয়ালা করে গেলাম। আল্লাহ ছাড়া ফেরেশতার লাতির থেকে আপনারে বাঁচন না আর কেউ না। ওমা আসেনি? তাহলে কার নামে রাখতেছেন? বেসমিন নেতানি না বেসমিন নেত্রী? আমার ভাইরা স্বভাব, নেতা নেত্রীর জন্য যেই পাগল হইয়া যায় মুসলমান, মাগরিবা হালে মস্ত পাদেশাহ মালে মস্ত খোবের হইয়া নাজে মস্ত আশেকা দিদারে মস্ত। নেতা নেত্রীর জন্য যেই পাগল হইয়া যায় মুসলমানের দল, এই পরিমাণ যদি আল্লাহ আল্লাহর রসুলের জন্য পাগল হইতো, তাহলে ফেরেশতারা আসি আসি মুসাফা করত। হ্যাঁ, ফেরেশতারা আসি আসি মুসাফা করত। নেতা নেত্রীর জন্য যেই পাগল হয়, ওরে বাপরে বাপ! আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও বনি ইসরাইল ওয়া ইয়্যায়া ফারহাবুন। দেখেন আরবি গ্রামার অনুসারে, হ্যাঁ, ইয়্যায়া এটার স্থান হইল ফারহাবুনের পরে। আরবি গ্রামার অনুসারে ইয়্যায়ার স্থান কোথায়? ফারহাবুনের পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের শব্দ এটারে আগে দিয়ে দিছে কেন? তকদিমু মা হাক্কুহু তাকির ইউফিদুল হাসর। যে জিনিসটা পরে আসার স্থান, এটারে আগে আনার দ্বারায় একটা সীমাবদ্ধতা উদ্দেশ্য হয়। আল্লাহ বুঝাইতে চায়, ও বনি ইসরাইল, ভয় তো করবা, তবে আমারে ছাড়া আর কেউরে ভয় করিও না। ভয়ের উপযুক্ত একমাত্র আমি। ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাহু। ভয় করার পাত্র একমাত্র আল্লাহ। বাঘেরে ভয় করি লাভ নাই, সাপেরে ভয় করি লাভ নাই, নেতারে ভয় করি লাভ নাই, প্রধানমন্ত্রীরে ভয় করি লাভ নাই, প্রেসিডেন্টের ভয় করি লাভ নাই, বুলেটের ভয় করি লাভ নাই। আল্লাহরে ভয় কর। যদি আল্লাহর ভয় তোর ভিতরে ঢুকে, সারা দুনিয়ার সৃষ্টি সবগুলাই তোরে ভয় করবে। জি, তুমি আল্লাহরে ভয় করো, সারা দুনিয়ার সমস্ত সৃষ্টি তোমারে কি করবে? ভয় করবে। হারকে তার সদা হকো তাকওয়া গুজিদ, হারকে তার সদা আল হকো তাকওয়া গুজিদ, তার সদা জওয়াই জিন্ন ইনসো হারকে দিদ। আমার বেরাদ সাহাব, এই জন্য হযরত আরিফ জামি রহমাতুল্লাহ আলাইহি কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা এক একজন এক এক টেনশনে আছো। এক একজন টেনশন ছাড়া একজনও নাই। বড় বলেন, ছোট বলেন, নেতা বলেন, কর্মী বলেন, রাজা বলেন, প্রজা বলেন, একজনও টেনশন ছাড়া নাই। টেনশন ছাড়া নাই। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, এক টেনশনে তুমি টেনশন যুক্ত হও, এক চিন্তায় চিন্তা যুক্ত হও। সেটা হইল আমার প্রেমের টেনশন। আল্লাহ প্রেমের টেনশন। আল্লাহ কয়, বান্দা, তুমি আমার জেলখানার, আমার প্রেমের জেলখানার কয়েদি হইয়া যাও, আমি তোমারে সারা দুনিয়ার থেকে মুক্ত করমু, আকাশে আকাশে ঘুরামু, তোমারে সারা দুনিয়ার টেনশনের থেকে আমি আল্লাহ মুক্ত করে দিমু। আসিরে এশকে শোকা জাদে বাসি, গমস বরসি নানে তাশা দেবাসি, আসিরে এশকে শোকান্দি শাইনাস, হামা সাহেব দিলারা পেশাইনাস। এখন তো আমরা মানুষের দরজায় দরজায় ঘুরি, মানুষের দুয়ারে দুয়ারে যাই, কড়া নাড়ি, মানুষের মহতাজ হই। আল্লাহু আকবার। বর্মিয়ার ঘরে দেখলে একেবারে গলি যায় গই। জি স্যার, জি স্যার, স্যার স্যার স্যার। হ্যাঁ, একেবারে কি হয়ে যায়? গলি যায়। আমি আমার আলেম ভাইদেরকে বলবো, ও মুসলমান ভাইরা, আমার আলেম ভাইরা, পুষতে পাজন তখতে কায়কা উসেরা, সর্বদে আজ কফমদে নামুসেরা। পুষতে পাজন তখতে কায়কা উসেরা, সর্বদে আজ কফমদে নামুসেরা। বরদরে সুল তামর রয়সমবি, গঞ্জে কারু গর্দে হদসু যসমবি। অদুস্ত, উনি যদি আপনার উপরে নারাজ হয়, আপনারে কি গোড়ার ডিমা করবো? অদুস্ত, ও কেউ তো কতগুলা আলেমেরে নিয়ে ঢুকেছে না জেলখানাতে, কি করছে এখন? সেই আলেমেগুলা আবার মাঠে ময়দানে আছে না নাই? কি করছে? গোড়ার ডিম। একটু মাঝখানে একটু কদিন কষ্ট হয়েছে, কদিন কি হয়েছে? কষ্ট হয়েছে। আর এই কষ্টটাও তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়্যায়া ফারহাবুন, ও বনি ইসরাইল, শুধু আমাকেই ভয় করো, শুধু আমাকেই ভয় করো।
করো, আমি ছাড়া আর কাউকে ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বনি ইসরাইল, তোমরা ঈমান আনো। তোমরা কি আনো? জবাব দাও। তোমরা ঈমান আনো। কিসের উপরে ঈমান আনবা? বিমা আনজালতু ইলাইকুম, বিমা আনজালতু ইলাইকুম, বিমা আনজালতু, আমি যেটা নাজিল করছি এটার উপরে তোমরা ঈমান আনো। তা আল্লাহ পাক কি নাজিল করছে? বিমা আনজালতুর দ্বারা আল্লাহ পাক কি বুঝান? কোরআন শরীফ। কি বুঝান? কোরআন শরীফ। তোমরা কোরআন শরীফের উপরে ঈমান আনো, কোরআন শরীফের উপরে ঈমান আনো। এই বনি ইসরাইল কোরআনওয়ালা না তাওরাতওয়ালা? কিওয়ালা? তাওরাতওয়ালা। এখন বনি ইসরাইল আল্লাহ লেখা, ও ইহুদির গোষ্ঠী, কোরআন যখন আইছে তাওরাত রহিত, ইনজিল রহিত, অতএব তোমরা কোরআনের উপরে ঈমান আনো। যদি কোরআনের উপরে ঈমান আনো সেটা কি হবে? কয় মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের কাছে কিতাব যেটা আছে আসমানি কিতাব তাওরাত, সেটারও তসদিক হবে। সেটারও কি হবে? তসদিক হবে। কারণ আসমানি কিতাব যতক্ষণ পর্যন্ত বিক্রি না হয়, বিকৃত না হয়, ততক্ষণ পর্যন্ত সবগুলার ভাব অর্থ এক। সবগুলার ভাব অর্থ এক। তাওরাতের মধ্যে কিসের দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ। ইনজিলের মধ্যে কিসের দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের মধ্যে কিসের দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ। বেশ কম শেষ অর্ধেক বেশ কম। কখনো মুসা কালিমুল্লাহ, কখনো ঈসা রূহুল্লাহ, আর কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কয়, ও বনি ইসরাইল, আমি আমার বন্ধুর উপরে যে কোরআন নাজিল করছি তোমরা তাওরাত করিও না, তোমরা তাওরাত করিও না। আল্লাহু আকবার। তোমরা কোরআনের উপরে ঈমান আনো। কোরআনের উপরে ঈমান আনলে সেটা তোমাদের তাওরাতের তসদিক হয়ে যাবে। কারণ কোরআন হলো মুসাদ্দিকুন লিমা ক্বাবলাহু, এর আগের যত কিতাব সমস্ত কিতাবের তসদিক করনেওয়ালা, সমস্ত কিতাবের সমর্থন করনেওয়ালা কোরআন। অতএব কোরআনের উপরে ঈমান আনানো যে কথা, তাওরাতের উপরে ঈমান আনানো সেই কথা। এখন তাওরাত রহিত হইয়া গেছে কোরআনের আগমনের কারণে। অতএব এখন তোমরা আর ইহুদিয়ত করিও না। এখন ইহুদিয়ত বলতে আর কোনো ধর্ম নাই। এখন ইসলামই একমাত্র ধর্ম, কোরআনই একমাত্র গ্রন্থ। وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تكونوا أول كافر به। ও বনি ইসরাইল, কোরআনকে অস্বীকারী যুগে যুগে অনেক হবে। যুগে যুগে অনেক হবে। এই যুগে কোরআন অস্বীকারী আসেনি? বেয়াদব। কি বেয়াদব? কি নাম কনসে চাই এতের? হেতের নাম আবুল্লা। হেতের নাম কিয়া? আবুল্লা। আবুল্লা। খবরদার, এতেরে কেউ কোনো কিছুর নাম ধরে শিল্পী তিল্পি কইয়েন না, খালি নাম ধরবেন। হেতের নাম আবুল সরকার। হেতের নাম কি? আবুল। আবুল। হেতে কোরআন বিকৃতি করছে। কোরআন কি কইছে? কয় আরে মুসলমান আগল, তোর গো খোদাই কোরআন শরীফের মধ্যে এতবার খালি নাচতে কইল কা? বলে খোদাই বলে কোরআন শরীফের মধ্যে বলে নাচতে কইছে। কয় কোনাম দি কইছে? কয় কুল আউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কয় এতবার খালি নাচো নাচো নাচো, এতবার নাচতে কইল কা? আমার একটু বুঝে থাকলে বলেন না। ও মুসলমান ভাইয়েরা, কোরআন শরীফের মধ্যে যত জায়গায় নাচ শব্দ উচ্চারিত হয়েছে, এই নাচ শব্দের অর্থ কি? মাশাআল্লাহ, মুসলমানদের এখনো তো অনুভূতি সজাগ আছে দেখতেছে। নাচ শব্দের অর্থ কি? সবাই বলেন, সবাই। নাচ শব্দের অর্থ কি? আর আবুল্লাহ কইল নাচ মানি নাচো, নাচ মানি নাচো। তাহলে কোরআন শরীফের বিকৃতি করছে না করে নাই? কোরআন শরীফের বিকৃতি করছে না করে নাই? হাতের বাদ্যবালা, এখানে ইসলামী স্টেট নাই, কোরআনী হুকুমত নাই। যদি আফগানিস্তান হইতো জেলখানাত যাওয়া লাগতো না, আগেই কল্লা সরি যেত। হ্যাঁ,
ওয়াজিবুল কতল তো কি? ওয়াজিবুল কতল প্রকাশ্যে কোরআন বিকৃতিকারী ওয়াজিবুল কতল।